নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপির মারে মৃত্যু তৃণমূল কর্মীর, চাঞ্চল্য পুরসুরায়। ক্লাসরুম তালাবন্ধ, বাইরে মাটিতে বসেই পঠন পাঠন বিনোদিনী প্রাথমিক বিদ্যালয়ে। আসছে বিস্তারিত খবরে। বৃদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। বিজেপি সমর্থকদের মারধরের জেরেই মৃত্যু হয়েছে ৭১ বছরের শেখ শাহ আলমের, এমনটাই দাবি পরিবারের। রাজনৈতিক উত্তেজনা পুরসুরায়। বাড়ি থেকে ডেকে সোমবার বিকেলে এক বৃদ্ধ তৃণমূল কর্মীকে লাঠি বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছিল কিছু বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। হুগলির পুরসুরার কেলেপাড়ায় ওই ঘটনায় জখম শেখ শাহ আলম, বয়স ৭১ বছর। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রাতে তার মৃত্যু হওয়ায় খুনের অভিযোগও ওঠে। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে, যদিও রাত পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বৃদ্ধের ছোট ছেলে শেখ রাফিউল ইসলাম জানান, শাহ আলমের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা সন্ত্রাসের অভিযোগ ছিল না। তার অভিযোগ, বিজেপির ৭-৮ জন বাবাকে বাড়ি থেকে ডেকে বাড়ির সামনেই আচমকা মারধর শুরু করলো। মা সহ বাড়ির মহিলারা বাধা দিতে গেলে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারকেশ্বরের চাপাডাঙ্গায় একটি হোটেলে কাজ করতেন মৃত ওই তৃণমূল কর্মী। একটি পথ দুর্ঘটনার পর থেকেই সেখানে যাওয়া বন্ধ হয়েছিল তার। বাড়িতেই থাকছিলেন। কোনো কারণ ছাড়াই তার উপরেই হামলা বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ। ভাত খেয়ে বাড়ির ভিতরে শুয়েছিল, কামরার ভিতরে। দুপুর থেকে ওরা এসে বলছে যে বাইরে আসো, বাইরে আসো, নাম ধরে চিল্লাচ্ছে। বাইরে যায়নি। তারপরে যখন তিনটে বাজছে, ওরা দুজন বাড়িতে ভিতরে গেল। বাড়ির ভিতরে গিয়ে বলছে ঘর থেকে বাইরে বেরোবি, নাহলে আমাদের বাড়িটা ভাঙতে বেশিক্ষণ টাইম লাগবে না বলে বাইরে বের করে নিয়ে যে এত মারা মেরেছে, পুকুরের জলে ফেলে দিয়েছে। সেখান থেকে তুলে আবার মেরেছে। একজন করে পাটা ধরছে, একজন ইটে করে, একজন বাসে করে, পটির পাটে করে, মানে এত মারছে। আমি পায়ে বন্ধু তাদের ধরেছি, আমি আর আমার শাশুড়ি, যে পায়ে ধরে যে যা গুড় করে ফেলেছে, ছেড়ে দাও। বলছে মরে যাবে তো, এর বেশি কিছু হবে না, মরে যাক মরে যাক বলে মেরে তো সেই বাড়ির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ভিতরে ঢুকেও মেরেছে ওরা। কি ভুল করেছিল? ভুল কিছুই করে না। আমার দেওয়াটা পার্টি করতো, আমার চাষতো শ্বশুরটা পার্টি করতো, তাদের সাথে থাকতো একটু। কি পার্টি করতো? তৃণমূল পার্টি। তারপর কি হলো? তারপর বিজেপির ছেলেরা এসে 5 জন মিলে এসে বাড়িতে এসে, ওরা বাড়িতে আসছে, এসে টাকা নিয়ে যাচ্ছে। টাকা পর্যন্ত তাদের ঘরে দিয়েছে। তারপরেও আজকে এসে এরকম তারা মেরে আমরা গাড়ি করে নিয়ে আসতে এখানে এসে ডাক্তার বলছে যে ডেট হয়ে গেছে। যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে পরশুরার বিধায়ক বিজেপির বিমান ঘোষ বলেন, ওই যুবকেরা ভোটের ফল প্রকাশের পরে রাতারাতি বিজেপি হয়ে যায়। তারপর থেকে সন্ত্রাস করছে। সবাইকে গ্রেপ্তার করে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে পুলিশকে। যে ঘটনাটা ঘটেছে, যে কোনো মৃত্যুই মর্মান্তিক, দুঃখের ব্যাপার। যে বা যারা যদি এটা, যে ঘটনা বলছেন, ওই আমাদের যাদের পরিবারের মানুষ চলে গেছে, সেটা যদি সত্য হয়, আমি পুলিশকে বলবো বা ফোন করব, যে বা যারা ডিরেক্ট এতে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করুন। কারণ বিজেপি সুশাসনে বিশ্বাস করে, বিজেপি খুন, জখম, রাহাজানির বিশ্বাস করে না। আর আমি নিশ্চিত 4 তারিখ 12টার পর গেরুয়া আবির মেখে যারা ঘুরেছে, যে সমস্ত তৃণমূলের হারমাদরা, তারাই এই কেসে ইনভলভ থাকতে পারে। কারণ বিজেপির কোনো কার্যকর্তা এই কাজ করতে পারে না যদি এটা সত্য হয়ে থাকে। তাই আমি পুলিশকে বলবো, আইনের মতো চলবে। যে বা যারা ঘটনা যদি সত্যি হয়ে থাকে, এর সঙ্গে জড়িত আছে, তাদেরকে গ্রেপ্তার ইমিডিয়েট করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
মগরা রেলিয়ার্ডে তোলাবাজির অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কর্মীকে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনাস্থলে হাজির বিধায়ক স্বরাজ ঘোষ। মগরা রেলইয়ার্ড এলাকায় তোলাবাজি, তৃণমূল কর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। মগরা রেল স্টেশনের পাশে থাকা রেল সাইডিং এ মালগাড়ির র্যাক দাঁড়ায়, সেখানে পণ্য ওঠানামা করে। অভিযোগ, এতদিন তৃণমূলের নেতাদের মদতে সেখানেই চলত তোলাবাজি। পালা বদলের পর সেখানে কাজ নিয়ে স্থানীয়দের সাথে তোলাবাজদের বচসা হয় বলে অভিযোগ। এতদিন যারা কাজ করেছে সেখানেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। এদিন এক যুবক সেখানে ঢুকতে গেলে তার সাথে হাতাহাতি বাঁধে বলেই অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল সমর্থিত সুরেন্দর সাউয়ের ওপর। সুরেন্দর স্থানীয় দিলীপ দেবনাথ ওরফে সাদা বাবার লোক বলেই পরিচিত এলাকায়। দিলীপ দেবনাথের বিরুদ্ধে তোলাবাজি, জমি জালিয়াতির অভিযোগ রয়েছে, যার জন্য বর্তমানে তিনি জেলে রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে স্থানীয় জনতা তাকে মারধর করতে উদ্যত হয়। খবর পেয়ে মগরা থানার পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি বলেন, 15 বছর ধরে তৃণমূল তোলাবাজি করছে। মগরা সাইডিং এলাকায় তাদেরই রাজ চলত, তবে এখন আর এসব চলবে না। চট্টগ্রাম বিধানসভার মগরা এরিয়া, মগরা স্টেশন সংলগ্ন যে রেক পয়েন্ট আছে, সেই রেক পয়েন্টে গাড়ি আমরা যত রকম আমাদের এখানে গাড়ি ওখানে রেক পয়েন্টে খালি হয়। বিশেষ করে রেক পয়েন্ট যখন খালি হয় তো সেখানেতে বিভিন্ন ধরনের লরি ঢোকে, সেই রেকের মালগুলোকে নিয়ে গিয়ে ডিস্ট্রিবিউটার তাদের জায়গা মতো মালগুলো পৌঁছায়। দীর্ঘদিন ধরে এখানে তৃণমূলের কিছু দুষ্কৃতী যারা ছিল তারা 15 বছর ধরে চালিয়ে আসছে। তারা আজকে সকালবেলা আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা কর্মীকে এবং তার সাথে বিচার পরিবারের আমাদের কিছু শিক্ষিত বাচ্চা ছেলেমেয়েদেরকে, তারাও কাজের জন্য এখানে আসছে, তাদেরকে মারধর করে এলাকা দখল নেওয়ার চেষ্টা করে। ব্যাপার হচ্ছে তৃণমূলের যে কালচার, যে দখল নিয়ে নেবো এলাকা, সেই কালচার থেকে ওরা বেরোতে পারছে না। আমার কাছে খবর যায়, আমি খবর পাওয়ার সাথে সাথে আমরা এই মগরা রেলওয়ে স্টেশনের সাইডে যে র্যাক পয়েন্ট আছে, সেই র্যাক পয়েন্টে এসে এই বিষয়টা তদন্ত করি। দেখলাম যে এখানে একজন আছেন, দীর্ঘদিন ধরে বোয়া না কি নাম আছে, দীর্ঘদিন ধরে এইভাবে তোলাবাজি করে। টোটো স্ট্যান্ড থেকে শুরু করে লরির বিভিন্ন যারা এখানে লরি ঢোকায় তাদের সঙ্গে টাকা পয়সা নেওয়া, সব রকম দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত, তোলাবাজির সাথে যুক্ত। প্রশাসনকে আমরা বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, প্রশাসন অ্যারেস্ট করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিমলাগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি দুই বিশেষভাবে সক্ষম বন্ধু, মৃত রাহুল ভূঁইয়া ও গৌর দাস। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুজনের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পথ দুর্ঘটনার বলি হলো দুই বিশেষভাবে সক্ষম বন্ধু, মৃত রাহুল ভূঁইয়া ও গৌর দাস। প্রসঙ্গত, পান্ডুয়া জিটি রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাদের। পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বছর 35-এর রাহুল ভূঁইয়ার বাড়ি সিমলাগড়ে, তিনি দৃষ্টিশক্তিহীন। অন্যদিকে মগরার বাসিন্দা বছর 40-এর গৌর দাস, তার বাঁ পা নেই। তারা দুজনেই সিমলাগড়ের 19 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। এদিন দুপুরে একসাথে জিটি রোড পার হতে গিয়ে পান্ডুয়ার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি 4 চাকা গাড়ি দ্রুত তাদের ধাক্কা মারে। রাস্তার অদূরে ছিটকে পড়েন দুজনেই। ইতিমধ্যেই চম্পট দেয় ওই গাড়ি। স্থানীয়রা কোনো ক্রমে তাদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভাকে তবে এবার কর্পোরেশনের রূপ পেতে চলেছে। উন্নয়নের একগুচ্ছ দাবি নিয়ে রাজ্যের শীর্ষ আমলার সাথে সাক্ষাৎ করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। তবে কি হুগলি চুঁচুড়া পৌরসভা এবার কর্পোরেশনের রূপ নিতে চলেছে? প্রসঙ্গত, রাজ্যের সদ্য পতন ঘটেছে সবুজ শিবিরের। ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি। চুঁচুড়ায় বিজেপির বিধায়ক হয়েছেন সুবীর নাগ। বিধায়ক হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছেন তিনি জনসাধারণের কল্যাণে। গতকাল পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব খালিল আহমেদের সাথে সাক্ষাৎ করেন হুগলি চুঁচুড়া পৌরসভার উন্নতি সাধনের স্বার্থে। একগুচ্ছ আবেদনও রাখেন বিধায়ক।
যার মধ্যে অন্যতম হুগলি চুঁচুড়া পৌরসভাকে কর্পোরেশনে রূপান্তরিত করা। 4টি গ্রাম পঞ্চায়েত সহ হুগলি চুঁচুড়া পৌরসভাকে কর্পোরেশনের রূপ দিতে পারলে আখেরে উপকৃত হবেন সাধারণ মানুষ, মিলবে আরো অনেক সুযোগ সুবিধা। এদিন এমনটাই জানান বিধায়ক। এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে, দেখুন, এটা দীর্ঘদিন আগেও একবার আলোচনায় এসেছিল যে আমাদের এই পৌরসভা কর্পোরেশন হওয়া উচিত, কারণ এই পৌরসভায় সুযোগ সুবিধা অনেক কম। আমরা সেই বিষয়ে আবেদন জানিয়েছি যে আমাদের 4টে যে গ্রাম পঞ্চায়েত আছে লাগোয়া একদম, কোদালিয়া 1, 2, আমাদের ব্যান্ডেল ও দেবানন্দপুর, সরস্বতী নদীর এপারে এই 4টে পঞ্চায়েত নিয়ে ও আমাদের পৌরসভা নিয়ে যাতে এটিকে একটা কর্পোরেশনের রূপ দেওয়া যায়। সেক্ষেত্রে কি হয়, উন্নয়নের ধারা অনেক বেশি হয়, অনেক বেশি উন্নয়ন করা সম্ভব হয়, সেই প্রস্তাব আমরা রেখেছি। কোদালিয়া 1 ও 2 নম্বর পঞ্চায়েত এবং ব্যান্ডেল ও দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত সহযোগে হুগলি চুঁচুড়া পৌরসভা কর্পোরেশনে রূপান্তরণের পাশাপাশি এলাকার ড্রেন, লাইট ইত্যাদির সঠিক পরিষেবা সহ চুঁচুড়ার ঐতিহ্যবাহী ঐতিহাসিক বন্দে মাতরম ভবনের সংস্কার কিংবা পুনরুদ্ধারেরও আবেদন জানিয়েছেন তিনি। তৎসহ চুঁচুড়া শহরের গঙ্গা তীরবর্তী এলাকা চন্দননগর স্ট্র্যান্ডের আকারে তৈরিরও আবেদন জানানো হয়েছে বলেই জানান তিনি। এখানেই শেষ নয়, হকারদের জন্য আলাদা হকার মার্কেট তৈরি হলে রুজি রুটির সমস্যা মিটবে বলেই জানান বিধায়ক। তবে সরকারি জায়গায় কোনোভাবেই দোকান চালানো যাবে না বলেই এদিন সাফ জানান বিধায়ক। হুগলি চুঁচুড়া পৌরসভা কর্পোরেশনে রূপান্তরিত হলে আগামী দিনে অর্থনৈতিক পরিকাঠামো আরো জোরদার হবে পৌরসভার, তৎসহ পৌরসভার আভ্যন্তরীণ সমস্যা আরো কমে আসবে, এমনটাই জানান বিধায়ক। এখানে আমাদের পৌরসভা, যেটি এই জেলার সদরে অবস্থিত, জেলার হেডকোয়ার্টারের একটি পৌরসভা, সেখানে নানা রকম অনুন্নয়নের ছবি আমাদের চোখে বারবার আসে। এখানকার ড্রেনেজ সিস্টেম অত্যন্ত খারাপ, আমরা সেটা নিয়ে আবেদন করেছি, ড্রেনেজ সিস্টেম যাতে ভালো করা যায়। স্ট্রিট লাইট অর্ধেক জ্বলে তো অর্ধেক জ্বলে না। আপনারা জানেন যে আমাদের বন্দে মাতরম ভবন, এবার বন্দে মাতরমের 150 বছর চলছে। বন্দে মাতরম ভবন অনেক অংশেই প্রায় ভগ্নস্তূপে পরিণত হচ্ছে। ভবনের নিচে যেটা একসময় আর্ট গ্যালারি বা অনেক প্রদর্শনী অনেক কিছু হতো, সেটা পুরো ভগ্নপ্রায়। এটা ইমিডিয়েট যদি রিনোভেশন আর রেস্টোরেশন করা না যায়, তাহলে কিছুদিনের মধ্যেই ওটা একটা ভগ্নস্তূপে পরিণত হতে পারে। আমরা ওটাকে ঠিকভাবে সাজিয়ে একটা মিউজিয়াম করবার জন্য আবেদন রেখেছি। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এই যে গঙ্গা তীরবর্তী যে দীর্ঘ জায়গা, মানে রিভার ফ্রন্ট আমাদের চুঁচুড়া পৌরসভার সম্মুখে, এই রিভার ফ্রন্ট যাতে চন্দননগর স্ট্যান্ড আকারে একটা ওয়াকিং স্পেস তৈরি করা যায়, আমরা সেই আবেদন রেখেছি। এবার এরকম আরও অনেক আবেদন আমাদের ওখানে তুলে ধরা হয়েছে, যাতে আমাদের এই শহরকে একটা সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং সদর শহর হিসাবে সম্মানের সাথে মানুষের কাছে তুলে ধরা যায়। সদর শহরে চারিদিকে আবর্জনা থাকবে, এটা হতে পারে না। এখানে কর্মচারী এবার বিরাট, কিন্তু তাদের কাজের কোনো ব্যবস্থা নেই, তাদের যাতে সঠিকভাবে কাজ করা যায়। পৌরসভা মাঝে মধ্যেই দেখা যায় যে তাদের মাইনে দিতে পারছে না, এটা একটা বড় সমস্যা। সেই আবেদনও রেখেছি যে এটাকে একটা, এই পৌরসভা যাতে ঠিকঠাকভাবে তার মাইনে দিতে পারে তাদের। যদিও আমার ধারণা এটা যে এখানের মাইনে হতেই পারত, এতদিন যারা পৌরসভা চালিয়েছে, যারা পৌর সদস্য আছে, তারা দেখেছি প্রত্যেকে কোটিপতি হয়ে যেত। যার ঘর ছিল না, তার 4 তলা বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে, আর পৌরসভা দিন দিন বিক্রি হয়েছে। এই পদ্ধতি চলতে পারে না। পৌরসভা বড় লোক থাকবে, আর যারা পৌর সদস্য তারা যে সময় ছিল তাদের অবস্থার উন্নতি হয়েছে বলে আমরা ক্ষোভ প্রকাশ করছি না, কিন্তু পৌরসভা দেউলিয়া হয়েছে বলে মানুষ ক্ষোভ প্রকাশ করছে। দ্বিতীয়ত, আমরা একখানা প্রস্তাব রেখেছি যে একটা হকার, পুরো একটা মানে হকারদের জন্য একটা হকার মার্কেট করা। যে আমাদের এত বড় শহর, আর সব জায়গায় প্রচন্ড ঘিঞ্জি হচ্ছে, যে যার মতো দোকান খুলে বসে পড়ছে, এটা তো চলতে পারে না। সরকারি জমিতে দোকান চলবে না, তার জন্য হকার মার্কেট হবে একটা বড় আকারে, একটা খুব সুন্দর জায়গায়। আমরা সেই হকার মার্কেট করার একটা প্রস্তাব দিয়েছি। যদি হয়, চুঁচুড়া শহর পাল্টে যাবে। আমাদের যা যা প্রস্তাব আছে, তার যদি গৃহীত হয়, আমরা আশা করছি আমাদের এই শহরের
যে মুখটা আছে, যেভাবে এই শহরকে দেখা যাচ্ছে, আপনারা চিনতে পারবেন না এই শহরকে পুরো পাল্টে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ক্লাসরুম তালাবন্ধ, বাইরে মাটিতে বসেই পঠন পাঠন বিনোদিনী প্রাথমিক বিদ্যালয়ে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 03326802399,
26807208 এবং 26806046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ক্লাসরুমের তালা, বাধ্য হয়ে বাইরে মাটিতে বসেই চলল পঠন পাঠন। ঘটনাটি চুঁচুড়ার ঘুটিয়া বাজার বিনোদিনী প্রাথমিক বালিকা বিদ্যালয়ের। চুঁচুড়ার বিনোদিনী প্রাথমিক গার্লস বিদ্যালয়ে মঙ্গলবার সকালে অস্বস্তিকর পরিস্থিতি। স্কুলের প্রধান গেট খোলা থাকলেও ক্লাসরুমগুলিতে তালা ঝুলতে দেখা যায়। ফলে বাধ্য হয়ে শিক্ষক শিক্ষিকারা স্কুল গেটের সামনেই মাটিতে বসিয়ে পড়ুয়াদের পাঠদান করেন। এই ঘটনাকে ঘিরে বিদ্যালয় চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষোভও প্রকাশ করেন অভিভাবকেরা। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও পড়ুয়ারা স্কুলে এলেও ক্লাসরুম বন্ধ থাকায় তাদের বাইরে বসেই পড়াশোনা করতে হয়। ছোট ছোট ছাত্রীরা খোলা জায়গায় মাটিতে বসে ক্লাস করছে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও প্রশাসনিক জটিলতার কারণে শিশুদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিভাবকদের একাংশের বক্তব্য, বিদ্যালয়ে দুই বিভাগের আভ্যন্তরীণ দ্বন্দ্বের বলি হচ্ছে নিরীহ পড়ুয়ারা। এতে যেমন শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি শিশুদের মানসিক বিকাশেও বিরূপ প্রভাব পড়তে পারে। স্যার যেটা বলছেন এনাদের স্কুল ক্লাস, এই বাচ্চাদের ক্লাসগুলো তালা মেরে চলে গেছে হেডমিস্ট্রেস, মানে ডে সেকশনের হেডমিস্ট্রেস ক্লাসে তালা মেরে রেখে চলে গেছে। এটা চাবি দিয়ে যায়নি। চলছে কতদিন ধরে এরকম? এটা কতদিন হয়েছে? এটা আজকে হয়েছে। এটা কয়েকদিন আগেও মানে বাথরুম ঠিকঠাক ইউজ করতে দিচ্ছে না, বাচ্চাদের সাথে সেইভাবে ব্যবহার করছে। যদি পিছনে গিয়ে দরজা দিয়ে যেতে হয়, বাইরে যদি বাচ্চারা বসে থাকে, বাচ্চাদের বসে দেয় না বাইরে ঠিকঠাক করে, এসব জিনিসগুলো হচ্ছে। ঘটনা প্রসঙ্গে মর্নিং সেকশনের প্রধান শিক্ষক প্রতাপ মণ্ডল জানান, আপার প্রাইমারি বিভাগের প্রধান শিক্ষিকা ক্লাসরুমগুলিতে তালা লাগিয়ে রেখেছেন। তার অভিযোগ, বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে দুই বিভাগের মধ্যে মতবিরোধের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তিনি চেকের মাধ্যমে অর্থ দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু নগদ অর্থ দেওয়ার দাবি করা হয়েছিল বলেই অভিযোগ। স্কুলে এসে দেখছি আমাদের 7 নম্বর রুম বন্ধ রাখা হয়েছে। কেন? কারণটা হচ্ছে, গতকালকে হাই স্কুলে হেডমিস্ট্রেস প্রাইমারিতে এসে একজন প্রতিনিধি পাঠায় যে টাকা ইলেকট্রিক বিল বাকি আছে, টাকাটা দিয়ে দিন, 4000 টাকা করে পার মান্থ। আমি বলেছি যে স্কুলে আপনার সোলার সিস্টেম বসে গেছে, আর 4000 টাকা করে মাসে দেওয়া প্রাইমারির পক্ষে সম্ভব নয়। বছরে 4000 হলে বছরে আপনার 48,000 হচ্ছে। আমরা সরকার থেকে 18,750 টাকা পাই বছরে। তাহলে আমার পক্ষে, প্রাইমারি পক্ষে সম্ভব না এটা দেওয়া। আর সর্বোপরি হচ্ছে ইলেকট্রিক চার্জ এখন 0, তারপরে ওনাদেরকে মানে দিতেই হবে, এবং বাই ক্যাশ, কোনো রকম চেকে নেবেন না। এর আগে অনেকবার বিগত দিন বলা হয়েছে যে দিদি আমাদের তো সম্ভব নয় ক্যাশে দেওয়া, আমাদেরও তো অডিটের ব্যাপার আছে, তো আপনার চেকে নিন। বলেন না, চেকে নেওয়া যাবে না, এর আগে থেকে এরকম ক্যাশে দেওয়া হচ্ছে, আপনাকে ক্যাশেই দিতে হবে। এদিকে বিষয়টি জানাজানি হতেই বিদ্যালয়ে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। তিনি বিদ্যালয়ের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন। বিধায়ক জানান, বিদ্যালয়ের আপার ও লোয়ার সেকশনের প্রধানদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। সেই প্রশাসনিক দ্বন্দ্বের জেরেই সমস্যার মুখে পড়ছে পড়ুয়ারা। তিনি আরো জানান, দ্রুত সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত না হয় এবং ছাত্রীরা কোনরূপ ভোগান্তির শিকার না হয় সেদিকে নজর রাখা হবে। অনেক জায়গায় ইগো হার্ট করে মানুষের। আমার যেটা শুনে মনে হলো, আমি হেডমিস্ট্রেসের সাথেও কথা বললাম, কোথাও প্রাইমারির হেডমাস্টার আর আপারের মানে সিনিয়রের হেডমিস্ট্রেসের সাথে ইগো প্রবলেম কিছু আছে, কিছু সমস্যা আছে। এটা অবশ্যই বসে সর্ট আউট করা যেত। কেন উনি এইভাবে বসিয়ে রেখে মিডিয়া করে অনেকে প্রচারমুখী হন, এটা ঠিক সভ্যতা নয়। আমি বলেছি দুজনকে নিয়েই আমি 1টার সময় বসে এটা সর্ট আউট হবে। হতে পারে এখন স্কুলের অনেক বেশি ছাত্রছাত্রী আছে, তার বেশি ঘর লাগবে, এটা একটা ডিফারেন্ট ডিসিশন। তার
তার মানে আমার বেশি ঘর লাগবে, আমি কাউকে ফোন করেছিলাম সে দেয়নি মানে আমি ওটাকে মিডিয়া করব, এটা হতে পারে না। এটা এমন কোনো বড় ইস্যুই নয়, ইস্যুটা খুব ছোট্ট, এটা বসে সেটেলমেন্ট করে নিজেদের মধ্যে আলোচনা করে মেটানো যেত। সেটা যে কারণেই হোক হয়নি, আমি সেটা নিয়ে কিছু বলছি না। তাদেরকে বাচ্চাদেরকে ক্লাসরুমে পাঠিয়েছি, আমি অভিভাবকদেরও বলছি এটা নিয়ে কোনো চিন্তা নেই, অবশ্যই যেটা হওয়া উচিত সেটা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখনো মেলেনি মজুরি, ঝুড়ি কোদাল ফেলে পুরসভায় বিক্ষোভ সাফাই কর্মীদের। ঘটনাটি বাঁশবেড়িয়া পৌরসভার। এখনো হয়নি মজুরি, ঝুড়ি কোদাল ফেলে পুরসভায় বিক্ষোভ সাফাই কর্মীদের। বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি সহ কয়েকজন কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। চেয়ারম্যান চলে যাওয়ার আগে সাফাই কর্মীদের জানিয়ে গিয়েছিলেন তাদের মজুরি সময় মতো হবে। তাদের জন্য 2 কোটি টাকা রাখা রয়েছে। আগে মাসের 7 তারিখে মজুরি হতো, তারপর মাস শেষ হয়ে গেলেও ঠিকমতো মজুরি মিলত না। প্রতি মাসে বেতনের জন্য অগত্যা বিক্ষোভে সামিল হতে হতো তাদের। এবারেও একই পরিস্থিতি, বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে এদিন বিক্ষোভে সামিল হন তারা। সাফাই কর্মীরা জানান মাসে 6,000 টাকা মজুরি দেওয়া হয় তাদের, কিন্তু কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। সময় মতো মজুরি না পেলে ঘর পরিবার চালানো রীতিমতো সমস্যা হয়ে যাচ্ছে। এদিন সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ পুরসভায় গিয়ে আধিকারিকদের সাথে বৈঠক করেন। শীঘ্রই এই পরিস্থিতি সুরাহা হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় জনকল্যাণ শিবির পরিদর্শন করলেন বিধায়ক সুবীর নাগ। দ্বিতীয় দিনে চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে পরিদর্শনে আসেন তিনি। গতকাল থেকে সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলায় শুরু হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির। চলবে আগামীকাল পর্যন্ত। 3 দিনের এই শিবিরের দ্বিতীয় দিন অর্থাৎ আজ চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে জনকল্যাণ শিবির পরিদর্শন করতে হাজির হন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। তিনি শিবির পরিদর্শন করে বলেন, 34 দিনের এই সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম এত বড় শিবির করা হচ্ছে। একটু হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু চিন্তার কারণ নেই। সমস্ত প্রকল্পই সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। আপাতত আবাস যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনা সহ বেশ কিছু প্রকল্প এখনো শুরু হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রকল্পেরই বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিবির থেকে সাধারণ মানুষের হাতে গাছ তুলে দেওয়া হয়। শিবির চলাকালীন স্থানীয় একজন মানুষ অসুস্থ হয়ে পড়েন, তাকে দ্রুত অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করা হয়। বিধায়ক বলেন, চুঁচুড়া বিধানসভায় মোট 5টি জায়গায় এই জনকল্যাণ শিবির চলছে। চুঁচুড়া পৌরসভার আওতায় মোট 3টি কেন্দ্র ও পঞ্চায়েত এলাকায় 2টি কেন্দ্রে এই জনকল্যাণ শিবির চলছে বলেই জানান বিধায়ক সুবীর নাগ। বিধানসভার মধ্যে 5খানা শিবির হচ্ছে, আমাদের পৌরসভায় তার মধ্যে 3টে হচ্ছে। একটা এই ইনডোর স্টেডিয়াম, একটা মিউনিসিপ্যাল কমিউনিটি হলে, আর একটা মুক্ত মঞ্চে। আর পঞ্চায়েত এলাকায় একটা আমাদের পোলবা বিডিওর আন্ডারে যে 3টে পঞ্চায়েত আছে সেটা পোলবাদাতপুর ব্লকে হচ্ছে, আর রবীন্দ্রনগর বিদ্যাপীঠে আমাদের চুঁচুড়া মগরা ব্লকের যে 4টে এই বিধানসভার পঞ্চায়েত হচ্ছে তাদেরটা হচ্ছে। এবার বিষয়টা হলো, দেখুন আমরা মাত্র 34 দিনের মাথায় সরকারে আসবার 34 দিনের মাথায় এত বড় একটা শিবির আয়োজন করা হয়েছে। শিবিরের সমস্ত ধরনের সুযোগই দেওয়া হচ্ছে। কিছু সুযোগ আছে যেগুলো, কিছু যোজনা আছে যেগুলোর এখানে এখনই কাজ শুরু করা যাচ্ছে না, যেমন পিএম বিশ্বকর্মা আছে বা আবাস যোজনার কাজ এখানে ভেরিফিকেশন বা কিছু এগুলো বাড়ি বাড়ি গিয়ে করতে হবে, তাও এখানে নেওয়া হচ্ছে। এই ধরনের অনেকগুলো যোজনা, বিশেষত যে যোজনাটা সব থেকে ইম্পর্টেন্ট অন্নপূর্ণা যোজনা, যার জন্য সব থেকে বেশি লাইন আছে, সেটা এখানেই রেজিস্ট্রেশন হচ্ছে, সবই হচ্ছে। অন্নপূর্ণা যোজনার ফিল আপও চলছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এটা নিয়েও বিরাট লাইন আছে। আমাদের ছেলেরা এখানে একদম প্রায় 10 জন বসে ফর্ম ফিল আপ করছে। সর্বক্ষেত্রেই আমাদের পুরো টিম বিধানসভার এখানে অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। সমস্ত ধরনেরই সুযোগ সুবিধা এখানে আছে। এখানে একটি হেলথ ক্যাম্পও করা হয়েছে। হঠাৎ আজকেই আমি থাকাকালীনই একজন একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, যারা হেলথ ওয়ার্কার আছে তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করে তার শুশ্রূষা করছে। অথবা এত বড় একটা যোজনা, প্রচুর মানুষ এর থেকে লাভবান হবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
রেলের নির্দেশকে মান্যতা দিয়েই দোকান ছাড়ার আগে একটু অন্য সন্ধ্যা পালন করলেন পাংখাটুলি রেলজমি এলাকার ব্যবসায়ীরা। সাময়িক দুঃখ ভুলে গান বাজনা সহযোগে কাটালেন অন্য একটি সন্ধে। ঠিক যেন হ্যাপি এন্ডিং। রেলের উচ্ছেদের নোটিশ পাওয়া গেছে কয়েকদিন আগেই। তারপর অনেক টানাপোড়েন, আন্দোলন, স্লোগান, যদিও হয়নি তাতে শেষ রক্ষা। জায়গা খালি করে উঠে যেতে হচ্ছে হুগলি ঘাট সংলগ্ন পাংখাটুলি মোড়ের ব্যবসায়ীদের। এলাকার পরিচিত সুবলদা, নারুদা, গণেশদা প্রত্যেকেই এখানে ব্যবসা করছেন প্রায় ৩০-৩৫ বছর ধরে। তাই ব্যবসা ছেড়ে চলে যাওয়ার আগে সন্ধ্যাটা পালন করলেন তারা একটু অন্যরকম ভাবে। মনে কষ্ট থাকলেও সন্ধ্যেটা তারা কাটালেন গান বাজনা করে। রেলের সাথে সম্পূর্ণ সহযোগিতা করতে চান বলেই এদিন জানান এই পাংখাটুলি মোড়ের দোকানদারেরা। আমরা আজ ৩০ থেকে ৩৫ বছর দোকানদারি করে গেছি এবং আমাদের হঠাৎ নোটিশ আসে 12 থেকে 15 তারিখের মধ্যে আনতে হবে, কিন্তু এবং খুবই অভাবে আছি। আমাদের যদি আগের দিয়ে বলতো কি একটা ব্যবস্থা করতো আমাদের খুবই ভালো হতো। তার জন্য আজকে আমরা লাস্ট যাওয়ার দিন একটু অন্যরকমভাবে ব্যবস্থা করে আমরা এখান দিয়ে চলে যাচ্ছি। আমরা দুঃখের সঙ্গে এখান থেকে চলে যাচ্ছি। রেল যদি আমাদের পুনরায় যদি যেই কোনো সিদ্ধান্ত রেল আমাদের বলবে আমরা সেই সিদ্ধান্ত পাবে। রেল যদি বড় বড় হকারদের, যদি বড় বড় পিসেদের যদি তারা পুনর্বাসন দিতে পারে, যেমন আমাদের পিসি চন্দ্র, যেমন আমাদের হলদিরাম ভুজিয়া, তাদেরকে যদি হকার যদি পয়সা দিয়ে যাতে বসাতে পারে, আমরা পয়সা দিতে রাজি আছি। যদি আমাদের পুনরায় সেইভাবে পয়সা নিয়ে যদি রেল আমাদের বসার, তা আমরা সম্পূর্ণভাবে রেলের সহযোগিতা করব। রেল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা রাজি আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 31 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিজেপির মারে মৃত্যু তৃণমূল কর্মীর, চাঞ্চল্য পুরসুরায়। ক্লাসরুম তালাবন্ধ, বাইরে মাটিতে বসেই পঠন পাঠন বিনোদিনী প্রাথমিক বিদ্যালয়ে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।